মেদিনীপুরে শিশুকন্যা বিক্রির অভিযোগ, মা বাবার বিরুদ্ধেই সদ্যজাতকে বিক্রির অভিযোগ। অভিযুক্ত দম্পতির আগেই 7 সন্তান ছিল, 8ম সন্তান জন্মানোর পরেই বিক্রির অভিযোগ। পুরো বিষয় নিয়ে কথা বলবো। চম্পক দত্ত রয়েছেন টেলিফোনে প্রতিনিধি। চম্পক, শিশু বিক্রির অভিযোগ মা বাবার বিরুদ্ধেই, সেক্ষেত্রে অভিযুক্তরা কি বলছেন? অভিযোগ যেটা জানা যাচ্ছে দিন দুয়েক আগেই এই শিশু কন্যাকে বিক্রি করে দেওয়া হয়েছে এবং সেই আরামবাগের সেখানে বাসিন্দা একজনকে বিক্রি করা হয়েছে এবং যেটা এর জায়গা তাদের যে পরিবারের লোক তাদের সাথে আমরা কথা বলি, তারা যেটা জানাচ্ছে যে যাতে ভালোভাবে মানুষ হতে পারে সেই জন্যই তারা শিশুটিকে দিয়েছে, তবে বিক্রি করেননি এটা কিন্তু তারা কিন্তু বারবার এটা জানাচ্ছেন, বুঝলেন, তারা স্বেচ্ছায় তারা দিয়ে দিয়েছেন যাতে তারা মানুষ হয়। যেহেতু তাদের ইতিমধ্যেই 7টি সন্তান রয়েছে, তারপরে 8ম সন্তান যখনই হয় তারপরেই কিন্তু সেটাকে তারা দিয়ে দিয়েছে বলে জানা যাচ্ছে। প্রথমে তারা বলতে চেয়েছিল যে দাদার কাছে দিয়েছি, কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে দাদার নামও তারা বলতে পারছেন না, যে কে কাকে শিশুটিকে দিয়েছে সেটাও বলতে পারছেন না। স্বাভাবিকভাবে একটা গোলমাল হচ্ছে এবং এলাকাবাসীদের যেটা জানাচ্ছেন যে শিশুটিকে বিক্রি করা হয়েছে। এবং আমরা কথা বলেছিলাম এই বিষয়ে অঙ্গনওয়াড়ি কর্মীর সাথে, একটা যে বাড়িতে রয়েছে ফুলপাহাড়ি এলাকায় যেখানে বাড়ি, তার বাড়ির পাশেই অঙ্গনওয়াড়ি কর্মী রয়েছে এবং অঙ্গনওয়াড়ি কর্মী, এলাকার যে পঞ্চায়েত সদস্য এবং আশা কর্মী, তারা যখন শিশুটি জন্মগ্রহণ করেছিল তখনই কিন্তু তারা গিয়েছিল এবং সেখানে তার বাবা মার সাথে কথাও হয়েছিল এবং সেক্ষেত্রে বলা হয়েছিল যে তুমি শিশুটিকে কাউকে দেবে না। সেক্ষেত্রে তাদেরকে কিন্তু এই শিশুটির বাবা মাও তাকে জানিয়েছিল যে কিন্তু সেক্ষেত্রে তারা কাউকে শিশু দেবে না। কিন্তু পরবর্তীকালে যেটা দেখা যাচ্ছে তারাও জানতে পেরেছে যে গত 2 দিন আগে কিন্তু এই শিশুটি তারা কিন্তু দিয়ে দিয়েছে। এরপরেই কিন্তু তারা যারা জানাচ্ছেন ইতিমধ্যে যেহেতু আজকে রবিবার, আগামীকাল সেক্ষেত্রে সমস্ত উচ্চ জায়গায় তারা কিন্তু বিষয় জানাবেন, পুলিশ থেকে শুরু করে সমস্ত ডিপার্টমেন্ট রয়েছে, সিটি ডিপার্টমেন্ট, সমস্ত ডিপার্টমেন্টে এক্ষেত্রে জানাবে এবং উদ্যোগ নেওয়া হবে যাতে শিশুটিকে ফিরিয়ে নিয়ে আসা। এক্ষেত্রে আমরা জিজ্ঞেস করেছিলাম ওই পরিবারকে যে কোনো রকম আর্থিক অনটনের জন্যই কি তার শিশু দিতে, সেক্ষেত্রে তারা বলছেন না, কোনো আর্থিক অনটন তাদের মধ্যে নেই। তাদের যেটুকু তারা রোজগার করেন, ওই শিশুটির মা বলেন যে তিনি কোনো গৃহস্থের কাজ করেন এবং তার যে স্বামী রয়েছে সে হচ্ছে রাজমিস্ত্রির কাজ করেন, তাদের গুজরান চলে যায়, সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না। তাহলে কেন শিশুটিকে দিতে হলো, যেক্ষেত্রে 7টা সন্তানকে যখন মানুষ করতে পারা যাচ্ছে? এই ক্ষেত্রে কিন্তু অসময় সেটার কিন্তু কোনো সদুত্তর কিন্তু তিনি দিয়ে উঠতে পারেননি। আর এইখানেই প্রশ্নটা উঠছে, যে এলাকাবাসীদের যে দাবি ওই শিশুকে ফিরিয়ে নিয়ে আসা হোক এবং ওটাকে বিক্রি করা হয়েছে, এমনটাই কিন্তু এলাকাবাসী বলছেন। ধন্যবাদ। আমি 2-3 দিন আগে জানতে পেরেছি বাচ্চাটা নেই। তখন আমি জিজ্ঞেস করলাম যে বাচ্চাটা নেই, তাহলে বাচ্চাটা কোথায়? তখন বলছে একজনকে দিয়েছি। আমি দেওয়ার তো তোমার এটা অধিকার নেই, তুমি সবাইকে জানানোর দরকার ছিল, আমাদের এএনএম দিদি, আশা, আমরা সবাই ছিলাম। আমি বলি এটা তো তুমি দিতে পারো না, তুমি কাকে দিয়েছো সেই অ্যাড্রেসটা আমাকে দেবে, আমি তাহলে জানাতে পারবো। তো কতগুলো বাচ্চা? এই তো 8টা বাচ্চা। 8টা বাচ্চা? যে এত শুনেছি তুমি একটা বাচ্চাকে বিক্রি করে দিয়েছো? না, বিক্রি করিনি। তাহলে কি করেছো? এমনি দান করে দিয়েছি। কাকে দান করে? লিখে দিয়েছি আমার দাদাকে। পাতানো দাদা? পাতানো দাদাকে তুমি দিয়ে দিয়েছো? ওটা কি ছিল, মেয়ে না ছেলে? মেয়ে ছিল। কেন দিয়ে দিলে? কেন দিলাম? মানুষ করতে দিলাম, লেখাপড়ি করাতে পারবো নি, কোনো কিছু করাতে পারবো না, ওই জন্য দিয়ে দিয়েছি। আর কি করবো? ওই বাচ্চাটা হয়েছিল তখন সেন্টারে গেছিলাম করতে, তখন হচ্ছে তোমার গালাগালি করেছিল আমার সঙ্গে, অনেক বড় অপরাধ হয়েছিল। ওই জন্য আমি বলেছিল যখন, তখন আমি বলি 5,000 টাকা দিতে পারবো না, আমি অবসান হবো না। তাহলে থাক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।